ভালো লেগেছে? ভালো লেগেছে? ভালো লাগে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তো বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো, আর আমাদের বাড়ির মনসা থানে দুধ কলা দেবো। তার সাথে সাথে কিন্তু আমাদের যে ভ্যান আছে না, ভ্যান গাড়ি, বাইক গাড়ি, আমরা নিজেরাই কিন্তু পুজো দেবো। তো পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তো চলো, প্রথমে কিন্তু ফুল তুলতে যাবো, আর ফুল তোলার সাথে সাথে কলার খোলা কাটবো, তাই তো? হ্যাঁ, কলার খোলটা কাটতে হবে, তার কারণ ওই কলার খোলে করে তো দুধ কলা দেওয়া হবে। হ্যাঁ, তো চলো, আর দেরি করবো না কিন্তু। চলো। তার আগে কিন্তু আমি চ্যান করে আমার যে ঠাকুর ঘর আছে না, ঠাকুর ঘরে কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার পুজো দেওয়ার পরে এর বাইরের যে কাজটা আছে, মনসাতলায় দুধ কলা দেবো আর গাড়িগুলোর পুজো দেবো। তো আমরা নিজেরাই কিন্তু দেবো। তো চলো, আর দেরি করবো না। প্রথমে ফুলটা তুলে নিলে হতো, বুঝলে? হ্যাঁ, প্রথমে ফুলটাই তুলে নেবো। তো আমাদের কিন্তু এই যে সাদা ফুল গাছে কিন্তু ফুল আর নেই, মানে সকালবেলা থেকে তো সবাই ফুল তুলে দিলে, আর ফুল গাছেই ফুল নেই। দুটো একটা আছে দেখছি তাও। হ্যাঁ, অন্যান্য সময় গাছে ফুল ভর্তি হয়ে থাকে, সাদা ফুল। আর আজকে মোটামুটি নেই। আর গাছে মাত্র দুটো ফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটো না তিনটে আছে এরকম, জানো বলো? মানে তোমার সব উপরে আছে, ধারে কাছে আর একটাও নেই। আর এই একটা আছে এইখানে। দেখেছি। তিনটে মাত্র ফুল আছে। না, ওই পাশে একটা আছে। আছে, এই একটা থাক, আর কি হবে? শুধু গাছে ফুল না তুলে রাখছি। এবার চন্দন জবা তুলে আসি, আর আমাদের যে সাদা যে টগর ফুল আছে না, ওইগুলো তুলবো। এই একটা দাও, কি সুন্দর ফুল। দেখেছি, নেবো তো। ভিতরে আছে, তোমার ধরে দিন বাবা। এখানে তো অনেকটা ছিল, সে ফুল আর নেই। চলো, অনেক ফুল তুলেছি, এবার কিন্তু কলার খোল কাটবো। যা ফুল হয়েছে হয়ে যাবে, জানো বলো? অনেক ফুল। ভালো না? ভালো হয়েছে তো। একটু বড় করে করবো, যাতে চারিদিক থেকে তোমার দুধটা যেন না বেরোয়। চলো, এবার একটু ধুয়ে নেই। চলো। এই যে কলার ফলটা কিন্তু কেটে নিয়েছি। এবার এই দুই সাইড দিয়ে এগুলো দিয়ে দেবো, যাতে একটু উঁচু হবে না, দুধ কলাটা আর বের হবে না। পাথরের বাটিতে দিলে ভালো হয়, আমাদের কিন্তু পাথরের বাটি আছে। তো গ্রাম অঞ্চলে কলার খোলটা বেশিরভাগ দেখা যায়, সবাই কিন্তু কলার খোল করে দেয়। তো আমরাও ভাবলাম আমরা একটু কলার খোলে দেই। এটা বেশিরভাগ চলে আমাদের এই দিকটা, কলার খুলে দেবা। কি মেঘ করেছে দেখো উপরে। হ্যাঁ, মেঘ তো করেছে। আজকে তো এমনিতেই সকাল
সকাল থেকে তোমার বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হয় আবার থেমে যায়, মেঘ করে বৃষ্টি হয় আবার থেমে যায়, এই একটা ব্যাপার হচ্ছে। আজকে সারাদিনটা মনে হয় আজকে তোমার ভাদ্র মাসের শেষ দিন, তো একটু বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝলে। তো যাই হোক, এরকম হালকা হালকা বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না, রাস্তাঘাট বৃষ্টি হলে কোনো অসুবিধা হয় না। আর হাওয়াও দিচ্ছে কিন্তু মাঝে মধ্যে। এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার কিন্তু মনসা তলায় যাবো। আর পাখিটা নতুন জামা পরেছে তো। নুন আসো আসো আসো, নুন আসো। পাখি তো আগে আগে হাঁটছে। জুতো খোলো। এই পাশে আসো, এই পাশে যাও, পুকুর এখান থেকে এইখানে যাও। ঠান্ডাটা হেবি সুন্দর করেছে। ঠান্ডা তো করেছি, মালাটা অনেক বড় হয়ে গিয়েছে গাছের তুলনায়। যাই হোক, ছোট মালা হলে ভালো হতো। শোনো, বসো ওখানে বসো। না না, প্যানে যদি কাদা লেগে যায় সেই জন্য বসবে না। আচ্ছা, ধূপগুলো না চারখানা চারটে দিয়ে দাও। হ্যাঁ, এইবার ঠিক আছে। এসো তো প্রণাম করো। পাখি কাদা বলে নম করছে না, তাই না? ঠিক আছে, ওটা হ্যাঁ, নম করেছ তো। তো মা মনসার কাছে একটাই প্রার্থনা করলাম যে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। মনসা তলায় ভোগ দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু বন্ধুরা গাড়ির ধারে যাবো, চলো। পাখির কাদা লেগে গেছে দেখো। তাড়াতাড়ি চলো, চলো। আগে দোকান ঘরটা দিয়ে নেই, তারপর ভ্যানের দিকে যাবো নাকি বল? হ্যাঁ, তাহলে দোকান ঘরটা দিয়ে নাও আগে। দোকান ঘরে এই যে সিঁদুর দিয়ে দিচ্ছি প্রথমে এখানে মুখে। দোকান ঘরটা দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু গাড়ির ধারে যাবো। তো প্রথমে আমাদের ভ্যানে যাবো, বড় গাড়ির ধারে যাবো, তারপরে বাইকের ধারে আসবো। কাকা তো এদিকে তোমার ডাবের জল দিয়ে দিয়েছে, আর এমনি প্রসাদ দিয়ে দিয়েছে, কিন্তু এই না ওই দেখা যাচ্ছে দিয়েছে। দাও, প্রথমে মালা দেই দেখি। এইটা ওপর দিয়ে দাও। উপর দিয়ে দেবো না? হ্যাঁ, ওই দুটোর ওপর দিয়ে, ব্যাস ওই দুটো ঠিক আছে। এবার মালাটা দেওয়া হয়ে গিয়েছে, লালে লালে মিশে গেছে, কি বোঝা যাচ্ছে না বলো? হুম, মাথাটা একটু বড় করে দিতে হয়, ব্যাস। শালটা কি বলো?
পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এবার কিন্তু বাজারে যাবো, আমাদের বাজারে লেবার ইউনিয়নে তোমার বিশ্বকর্মা পুজো হচ্ছে, তো সেখানে ভোগ আনতে যাবো। চলো। আর পাখি যাবে নাকি? পাখি শুনে থাকো তো, কাকুদের বাড়ি আছে, তুমি আগে যাও। আমাদের বাড়ির আশেপাশে দিদিরা বৌদিরা অনেকে কিন্তু ভোগ নিয়ে বাড়ি চলে যাচ্ছে, এমনকি আমাদের পেছন পেছন আসতেছে। আমরা ভাবছি এটা লাস্টের দিকে, কিন্তু লাস্টের দিকে না। চলো আগে ঠাকুরটা দেখে আসি। এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে আসে। আর এইখানে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে। আর ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় বানিয়েছে। এখানে বসো। হ্যাঁ আমি নেব, আটটা চালা দিয়ে দাও, আটটা চালা দিয়ে দাও, আমি নেব। ঠিক আছে এখনো কিন্তু প্রচুর প্রসাদ আছে, এইখানে আছে, এইখানে আছে, আর এইখানে এখনো রান্না চলছে। সেটা কি খিচুড়ি হচ্ছে নাকি? খিচুড়ি হচ্ছে। ভালো লেগেছে? ভালো ভালো লেগেছে। সবাই কিন্তু বলছে খুব ভালো লেগেছে নাকি। আর আমার থালা এখানে আছে, আমি এবার খাবো, খেতে বসবে এবার। কিন্তু আজকে একা খাচ্ছে, আমি কিন্তু খাইয়ে দিচ্ছি। আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখানে প্রসাদ বলতে খিচুড়ি দিয়েছে, আর তোমার প্যাকেটে করে খইমুড়ি দিয়েছে, আর এখানে মনে পুজো সবাই শুরু হচ্ছে। যেতে যেতে দেখি আর কোথায় কোথায় পুজো হচ্ছে, সেখান থেকে কিন্তু পূজা নিয়ে যাবো। ছটা ছটা তো তুমি পাঁচটাই নাও, পাঁচটাই নাও।
এই যে বসার জন্য নিয়ে নিয়েছি 5টা নিয়েছি 22 টাকা করে পিস। আসছি। দেখো বন্ধুরা, বাজার থেকে কিন্তু আস্তে আস্তে 3 জায়গায় প্রসাদ নিয়েছি, আর এমনি তো খেয়েছি তোমার খিচুড়ি প্রসাদ, তো পেট কিন্তু পুরো ভর্তি। তো যাই হোক, আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়ির সামনে যে দিদিদের বাড়ি পুজো হয়েছে না, এখন থেকে দিদিদের বাড়ি যাব। চলো, পাখি কিন্তু সে মাদুরটা ছুটে গিয়েছে, এখন ব্যাগ নিয়েই যাব। পাখি আসো তাড়াতাড়ি। হ্যাঁ, ওইটা আমি খিলে দাও, দেখো। কি আবার দুটো কেরি? 3টে গাড়ি দিচ্ছিল, তাহলে ঠিক আছে, দুটোই অনেক। পাখি আগে চল গেল না? পাখি আগে বেরিয়ে গিয়েছে। আরে এক ব্যাগ পুরো প্রসাদ হয়েছে। কতবার ভোগ হয়েছে। ও প্রসাদ নিয়ে নিয়েছি, আর খাওয়ার জন্য কিন্তু বলছিল এক্ষুনি বাজার থেকে তোমার খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছি, আর খাওয়ার পরে কি আর খাওয়া যায় বলো? বলছি যে পরে খাবো, বাড়ির ধারে তো বাড়ি না, পরে খাবো বিকেলবেলা। তো বন্ধুরা, পর্বটা আর বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।